ইজতেমা মাঠে সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষে নিহত 4, উত্তরা তুরাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস, সাজা কমল উলফার পরেশ ভুইয়ার। D8 সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছালেন ডক্টর ইউনূস, আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন কাল। চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে দুজনকে হত্যা, রাজনৈতিক বিরোধ নয় দাবি পুলিশের। এবং ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ, দুর্দান্ত বোলিংয়েই লাল সবুজের সাফল্য। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। 18 ডিসেম্বর বুধবার সচিবালয়ে সাদ ও জুবায়ের পন্থীদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বুধবার ভোররাত 3টার দিকে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে প্রাণহানির পাশাপাশি শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট আসাম বা উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 18 ডিসেম্বর বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2004 সালের 1 এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চট্টগ্রামের CUFL জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। এসব অস্ত্র বঙ্গোপসাগর দিয়ে চট্টগ্রামে আনা হয়েছিল। অস্ত্র পরিবহনের জন্য 10টি ট্রাক ব্যবহার করা হয়েছিল। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় 14 জনকে মৃত্যুদণ্ড দেন। উন্নয়নশীল 8 দেশের D8 সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 ডিসেম্বর বুধবার স্থানীয় সময় বেলা 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আগামীকাল বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত 11তম D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অধ্যাপক ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোউ সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার ডক্টর ইউনূস কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়েও ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচলে পূর্ববিরোধের জেরে এক কিশোর সহ 2 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 17 ডিসেম্বর মঙ্গলবার রাত 11টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে ওই 2 জনকে হত্যা করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। নিহত 2 জন হলেন ফতেহপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে মাসুদ রানা এবং আব্দুর রহিমের ছেলে রায়হান। স্থানীয় সূত্র জানায়, নিহত মাসুদ রানা নাচল উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি ফেসবুকে এক ভিডিওতে তাকে জয় বাংলা লিখতে দেখা যায়। তবে পুলিশ বলছে, রাজনৈতিক বিরোধের জের ধরে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ। 1 ম্যাচ আগেই জিতেছে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম T20 সিরিজ জয়। অথচ দ্বিতীয় T20তে পুঁজি মাত্র 129 রানের। এত কম রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ, তা হয়তো ভক্তদের অনেকেই ভাবেননি। তবে কারো কারো মনে আসার আলো জ্বলছিল প্রথম T20 দেখার পর থেকে। শেষ পর্যন্ত প্রথম T20-র মতো আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়দের 102 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। 27 রানের জয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজের জার্সিধারীরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো T20 সিরিজ জিতল টাইগাররা। এর আগে সিরিজের প্রথম T20-তে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে 7 রানে জিতেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত 2 বা 2-এর অধিক ম্যাচের 4টি দ্বিপক্ষীয় T20 সিরিজ খেলেছে বাংলাদেশ। এবারের সিরিজ সহ মোট 2টিতে জিতেছে টাইগাররা, বাকি 2টিতে ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডের আয়োজন। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।